হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছাত্র জনতার অভ্যুত্থানের আজ ৪০ দিন। কিন্তু মানুষ কি ভাবছে? দৈনিক প্রথম আলো প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্ষেপে BIGD এক জরিপ কার্যক্রম পরিচালনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপনা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে অভ্যুত্থানের ৪০ দিন মানুষ কি ভাবছে শিরোনামে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এই জরিপে গ্রাম ও শহরের বিভিন্ন শ্রেণী পেশার ২,৩৪৩ জন মানুষ তাদের মতামত প্রদান করেন। এতে দেশ সঠিক পথে যাচ্ছে বলে মত প্রকাশ করেন ৭১%, আর ৮১% মানুষ চান সংস্কার কার্যক্রম শেষ করতে যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক অন্তর্বর্তীকালীন সরকার। এই জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বর্তমান সময়ের সমস্যা, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মানুষের মতামত নেওয়া হয়। ফলাফলে বলা হয়, শতকরা ৮১% মানুষ চান যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার সম্পন্ন করার জন্য যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক, আর শতকরা ১৩% মানুষ মনে করেন অতি দ্রুত নির্বাচন দিয়ে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। এই জরিপে ৩৮% মানুষ সরকারের মেয়াদ ৩ বছর বা তার বেশি হওয়া দরকার বলে মনে করেন, ২ বছর মেয়াদের হওয়া দরকার বলে মনে করেন ৯%, ১ বছরের পক্ষে মতামত দেন ১১%, শিক্ষা প্রতিষ্ঠান দলীয় রাজনীতি মুক্ত থাকুক এমন মতামত প্রকাশ করেন ৮০.৬% মানুষ, আর দলীয় শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে মত দেন ৮৪.১% মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের সাধারণ আলোচনায় অর্থনৈতিক সমস্যা এবং আইন শৃঙ্খলার সমস্যার কথা বারংবার উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ১/১১-র পরে যেসব সংস্কার করা হয়েছিল এগুলো বাস্তবায়ন হলে এই পরিস্থিতি হতো না। তিনি আরও বলেন, আইন সংবিধান সংস্কার হলেই শুধু হবে না, এসব বাস্তবায়ন করতে হবে। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।